আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করার পর তিনার পৃষ্ঠ হতে সমস্ত আদম সন্তানকে বের করেছিল। কোথায় রেখেছিল বের করে? আলমে আরোহাতে, মানে রুহের জগতে রাখা হয়েছিল বা আত্মার জগতে রাখা হয়েছিল। সকল আদম সন্তানের রুহের আত্মাকে জিজ্ঞেস করা হয়েছিল। তার মধ্যে ইমানদার ছিল, মুমিন ছিল, সাধারণ মানুষ ছিল, মুনাফিক ছিল, কাফের ছিল। সমস্ত সম্প্রদায়ের লোকের আত্মা সেখানে মজুদ করা হয়েছিল। তাহলে রুহানি জগতে একদিন সকলেই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম। আল্লাহ যেমন বলেছিলেন আলাস্তুবি রাব্বিকুম, সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম, কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব বা প্রতিপালক। আর সমস্ত নবী এবং রসুলগণকে এক কাতারে দাঁড় করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রুহানি জগতে তিনার আত্মাকে এক জায়গায় দাঁড় করানো হয়েছিল। সমস্ত নবী রসুলের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিল যে তোমরা সকলে এই নূরে মুহাম্মদী প্রতি তোমাদের ঈমান আনতে হবে। সেই ঈমানটা কী ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে সমস্ত নবী রসুলরা ধারাবাহিক যে দুনিয়ায় এসেছে, সেই সমস্ত নবী রসুলগণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে ঈমান এনেছিল। তারপরে হুজুর পাক যখন দুনিয়ায় আগমন করলেন, তারপরে সাহাবীদের যুগ ছিল। সমস্ত সাহাবীরা হুজুর পাকের উপর ঈমান এনেছিল, হুজুর পাককে দেখে এনেছিল। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রসুল আল্লাহ। কারণ মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রসুল বা প্রেরিত। রসুলের বাংলা অর্থ হলো বার্তাবাহক। তাহলে এই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এনেছিলেন, সেই বার্তা সাহাবীদেরকে শুনিয়েছিলেন এবং সাহাবীরা চোখে দেখেওছিলেন। আজ 1450 বছর পর বর্তমান আমরা